হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি ঝুমুর এবং ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমি নিয়ে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে পড়তে বসে গেছি। আর আজকে সকালটা আমি কিভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা হচ্ছে লীলা চক্রবর্তীর লেখা একটা বই। এটা আমি সরকারি চাকরি যেহেতু পড়াশোনা করছি তাই জন্য এই বইটা আজকে সকালবেলা পড়ছি। এখানে হিস্ট্রি, জিওগ্রাফি সমস্ত সাবজেক্ট এখানে পাবেন। কোশ্চেন অ্যান্সার ইয়ার বেসিসে লেখা আছে। তো এটাই আজকে পড়বো আর এটাই আমি প্রায় পড়ি, কারণ যেহেতু সামনে পিএসসি ক্লার্কশিপের এক্সাম আছে ওই জন্য এই বইটা পড়ছি। আর এইদিকে আমার মা করছিল রান্না, সকাল সকাল রান্নাটা করছিল, কারণ বেলা হলে মাথায় রোদ এসে যায়। রান্নাঘরে ছাতা তো এখনো করা হয়নি, টাকা লাগবে অত তো নেই। তো এদিকে মা কুমড়ো দিয়ে মাছের ঝোলটা করছে, আর হবে কলমি শাক ভাজা। আর কলমি শাকটা আমি পুকুরে আনতে যাবো আর সেটা আপনাদের দেখাবো। আর এইটা হচ্ছে আমার বাবার খড়টা কাটা হয়ে গেছে। বাচ্চা গরুদের জন্য গামলায় খড় কেটে রেখেছে, আর বড় গরুদের জন্য ওইখানে খড়টা কাটা আছে। আর আমি আর দি মার কাছে বসে বসে দুজনে মিলে গল্প দিয়ে দিচ্ছি। আমরা সবসময় এটা করি, মা যখনই রান্না করে কিছু করে মায়ের কাছে বসে যাই, মাকেও একটু হেল্প করি আর দুজনে মিলে একটু গল্প হয়ে যায়। আর দিদি কিন্তু গল্প করছে না, দিদি শুধু গল্প করছে না, দিদি মোবাইলে পড়ছে আর আমার সাথে বক বক করছে। আর এখানে আসবে একটা কুকুরের বাচ্চা, তার সাথে করবো আমরা দুজনে মিলে খেলা। মা বললো একটু মটরশুঁটি ছাড়িয়ে দিতে, তো সেটাও করে দিয়েছি। আর এই দেখুন এই কুকুরের বাচ্চা, একটা রাস্তা থেকে বাবা কুকুরকে বাঁচিয়েছে, তার এই বাচ্চাটা হয়েছে। এটা ছেলে বাচ্চা, দুটো বাচ্চা হয়েছিল, একটা মারা গেছে আর এটা অনেক কষ্টে বেঁচেছে। এটাকে বাঁচানো হয়েছে অনেক কষ্টে, দুধ মুধ খাইয়ে আমরা বাঁচিয়ে নিয়েছি। তো এটার সাথে আজকে করছি খেলা। মা বললো একটু মটরশুঁটি ছাড়িয়ে দিতে, তো ওটা দিয়ে দিয়েছি। আর এই কুকুর বাচ্চাটাকে আমরা বড় করছি, কিন্তু এর এখনো নাম দেওয়া হয়নি। এর একটা ভালো দেখে নাম জানা থাকলে বলবেন বন্ধুরা কমেন্ট করে। আর এই দেখুন পুরো বৃন্দাবনের কুকুরের মতো মুখটা দেখতে হয়েছে, কি ভালো দেখতে হয়েছে। আর দিদি আবার কান পাকিয়ে দিচ্ছে, আমরা তো একে নিয়ে সারাক্ষণ খেলতে থাকি। খুবই ভালো বাচ্চাটা। আর কুকুরের বাচ্চাটাও দিদির সাথে কি ভালোভাবে খেলা করছে, দেখুন একটু চুপ থাকছে না, দিদির সাথে খেলা করছে। দিদি তো কুকুর বিড়াল এদের ভাষা বুঝতে পারে আর ওদের সাথে কথাও বলে। দেখুন কি সব বলছে আবার দিদি, কি বলছে বুঝতে পারছি না। আমার তো হাসি পেয়ে যাচ্ছে, কুত্তাটাকে নিয়েও এমন ভাবে খেলা করছে আর কুকুরটা ওর পাশেই চলে যাচ্ছে। দেখুন ওর নাইটিটা নিয়েও এবার টানাটানি করা শুরু করে দিয়েছে, ওকে ছেড়েও যাচ্ছেই না। আমাদের গরুর দুধ তো অনেক অনেক বেঁচে যায়, আর দিদি তো সেইগুলো কুকুরের বিড়ালের বাচ্চাদের খেতে দেয়। আর একেও তো খাইয়ে খাইয়ে বড় করছে, ওই জন্য ও দিদিকে খুব চিনে রেখেছে, দিদিকে ছেড়ে যাচ্ছেই না। আমার কাছে আসছে না, বরং দিদির কাছে চলে যাচ্ছে। দিদিকে তো বিশাল বিরক্ত করছে, একটুও পড়তে দিচ্ছে না। এই তো বিশাল বিরক্ত হচ্ছে, দেখুন আবার কি করছে দেখুন। তো এরকমই ভাবে চলে আমাদের দিনটা, কুকুর বিড়াল আর গল্প। আমার সাথে তো আমার দিদির খুবই গল্প হয়, দুজনে বসে গেছি আর গল্প করবো কি, ও তো দিদিকে এত বিরক্ত করছে। এই দেখুন আবার কিসব দিদি বলে দিল কানে কানে, আমার তো হাসি পেয়ে যাচ্ছে। ও কিন্তু আমার কাছে আসছে না, আবার চলে গেছে দিদির কাছে। আমরা একটু রোদে বসেছিলাম, তো বাবা ওকে দিয়ে গেল রোদের মধ্যে, তো ও আমাদেরকে বিরক্ত করা শুরু করে দিয়েছে, যেহেতু চেনে আমাদেরকে না দেখতে পেয়ে ডাকছিল। ওর যেহেতু মা নেই, আজকে সকালবেলা যেহেতু মার একটু রান্নাটা হয়ে গেছিলো, তাই একটু সকালবেলা গরম ভাত পেয়ে গেলাম আর ওটাই খেয়ে নিলাম। আর তারপরে যাবো একটু বাগানের উদ্দেশ্যে, মা বলেছিল কলমি শাক আনতে। আর আমাদের এখানে একটা পুকুর আছে যেখানে অনেক কলমি শাক হয়ে আছে, সবাই নিয়ে যায়, নিয়ে বিক্রিও করে। তো সেখানে কলমি শাক আনতে যাবো, কেউ কিছু বলে না। ওই পুকুরে কলমি শাক এমনিতেই হয়ে আছে, কেউ চাষও করেনি। তো ওখানে আমি আর দিদি দুজনে মিলে চলে গেলাম। আর এই যে এই জায়গাটা দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বড় বাগান বলে এই বাগানটাকে। এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে জাস্ট 1 মিনিট দূরেই আছে বাগানটা। আমি এর আগে আপনাদেরকে ভিডিও করে দেখিয়েছি বাগানের। আর ওই যে দেখুন ওইখানে পুকুরটা আছে, ওই পুকুরটাতে নামবো। পুকুরটাতে অত জল নেই, 1 হাঁটু মতন জল আছে, কিন্তু পাঁকে ভরা পুকুর। তো ওই পুকুরের ধারে ধারে কলমি শাক হয়ে আছে, হিমচে শাক হয়ে আছে। কলমি শাক নেবো, হিমচে শাক নেবো না আজকে। আর এখন তো সমস্ত শাক সবজি সব সারেরই জিনিস হয়, সার দিয়েই মানুষ চাষ করে বেশি বেশি টাকা পয়সা বিক্রি করবে বলে। মানুষ তো এটাই করছে আজকাল। কিন্তু কলমি শাক বলুন, হিমচে শাক বলুন, যেগুলো প্রকৃতির নিয়মে হয় সেগুলো খাওয়া খুবই দরকারি, কারণ এগুলো আমাদের শরীরের জন্য খুবই এফেক্টিভ হয়। তো আজকেই সেই কলমি শাকই তুলতে যাচ্ছি, আর আমি একা তুলতে যাইনি, আমার সাথে আজকেও নিয়ে নিয়েছিলাম সেই পার্টনারকে, যেটা আমার সাথে সবসময়ই থাকে, আমার দিদি। তো আমি আর দিদি দুজনে মিলে কলমি শাক তুলবো। আর শাকটা তো পুরো ভরে গেছে পুকুরে, পুকুরে তো একটু জল দেখতে পাচ্ছেন না আপনারা, আমিও দেখতে পাচ্ছি না একটুও জল, কিন্তু এই পুকুরে বিশাল পাঁক আছে, যদি আপনি একবার পা দেন তো পুরোই ডুবে যাবেন।
এত পাকে ভরা পুকুর। তো পুকুরটা পুরোই শাকে ভরা ছিল, আর আমি একটু রোদ দেখে বসলাম, কারণ আমার রোদটা একটু ভালো লাগছিল। তো রোদে বসে গেছি শাক তুলতে। আর আপনারা সবাই কলমি শাক বাজারে দেখে থাকবেন, তবুও আমি দেখিয়ে দেবো আজকে কলমি শাকটা কী ধরনের তুলছি আমি পুকুর থেকে। একদম তাজা তাজা কলমি শাক, যেহেতু পুকুরে হয়েছিল তো জলের মধ্যে হয়ে রয়েছে, তো ওই জন্য তাজা তাজা রয়েছে একদম। আর এইদিকে আমার পার্টনার কলমি শাক তুলছে, এটা আমি ভিডিও করে নিলাম আমার পার্টনারের কলমি শাক তোলাটা। তো এই কলমি শাক দিয়ে তো অনেক কিছুই রান্না হয়। আজকে মা বলেছে শাক ভাজা করবে কলমি শাক, তো আমার খেতে খুবই ভালো লাগে। আর এক চুবড়ি শাক তোলা হয়ে গেছে, এবার চলে যাব বাড়ি। আর ভিডিওটা ভালো লাগলে করবেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। টাটা, বাই বাই।